দর্শক, নগর ভবনের সামনে আজকেও জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, ঈদের ছুটির পর আজকে কিন্তু দ্বিতীয় দিন ইশরাক সমর্থকরা সেখানে যুক্ত আছেন নগর ভবনে। ইশরাক হোসেন কি সেখানে এসেছেন কিনা, বাকি কি অবস্থা আমাদের জানাবেন। ইশরাক হোসেনকে বসানো নিয়ে বেশ অচল অবস্থা তৈরি হয়েছে। প্রায় 2 মাস হতে চলল এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের অচল অবস্থা বিরাজমান। যারা এখানের মূল যে বিষয়গুলো, অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রধান ফটক সহ কর্মকর্তাদের অধিকাংশ কার্যালয়ে তালা ঝুলছে এবং কিছু নাগরিক সেবা, জরুরি সেবা যেটা, সেটি সম্প্রতি ইশরাক হোসেন তিনি দাবি করেছেন যে সেগুলো চালু করেছেন এবং সেইগুলো চালু ব্যাপারে তিনি কর্মচারীদের নিয়ে সভা করেছেন গতকালকে। আমরা দেখেছি গতকালকে সেই সভাটি অনুষ্ঠিত হয়েছে সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামের ভিতরে, যেখানে তাকে মেয়র হিসেবে ব্যানারে উল্লেখ করা হয়। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আজকে সকাল থেকেও কিন্তু এখানে আমরা দেখেছি যে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনও বিরাজমান রয়েছে এবং একই সঙ্গে তারা শপথ পড়ানোর দাবি যেমন করছেন, অন্যদিকে তারা এই জরুরি সেবাটি তার তত্ত্বাবধানে সেটিও তারা এখানে চলমান রাখার কথা বলছেন। গতকালকে যে সভাটি করেছিলেন, ব্যানারে মেয়র হিসেবে লেখা ছিল, সেই প্রশ্নটি করেছিলাম ইশরাক হোসেনকে। তিনি বলেছেন যে তিনি এখনও যেহেতু শপথ পড়ানোর একটি বিধান রয়েছে, সে কারণে তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন না। তবে জরুরি সেবাগুলো চালু করার জন্য তিনি কর্মচারীদের নিয়ে সেটি কিভাবে সেবাগুলো স্বাভাবিক রাখা যায় সেজন্য তাদের সাথে পরামর্শ করেছেন, তাদের সাথে সেটি নিয়ে আলোচনা করেছেন। এজন্য তিনি যে বাধ্যবাধকতাটা রয়েছে সেই শপথ আয়োজনের জন্য তিনি বারবার সরকারকে তাগিদ দিয়েছেন এবং তিনি বলেছেন যে এজন্য তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দায়ী করছেন যে তাকে শপথ পড়ানো দেওয়া হচ্ছে না। একই সঙ্গে তিনি একটি হুঁশিয়ারিও দিয়েছেন, যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে তিনি এই যে নগর ভবনে আন্দোলনটি করছেন তার সমর্থকরা, সেই আন্দোলনটি রাজপথেও আবারও তারা রাজপথে দাঁড়াবেন, তেমনটিও তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যেই তিনি তাকে যে শপথ পড়ানোর দাবিটি করছেন সেই দাবিতে তিনি বহাল রয়েছেন এবং একই সঙ্গে এই আন্দোলনও চলমান রাখার কথা বলছেন। তো এই ছিল আমার কাছে দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনের সমর্থকদের যে আন্দোলন এবং একই সঙ্গে এই সিটি কর্পোরেশনের নাগরিক সেবা অনেকটাই বন্ধ রয়েছে এবং কর্মকর্তারা যেখানে অফিস করতে পারছেন না সেগুলোর খবর।